Here is a sentence for you for self-practice. Let's make some sentences using who. We can make long sentences using who. So let's dive in. The first sentence is that আমি একটা লোকের সাথে দেখা করেছিলাম যিনি 5টি ভাষায় কথা বলতে পারে। So আমি I দেখা করেছিলাম, দেখা করা that means meet, যেহেতু এটা আমি আগে করেছিলাম so ফার্স্ট ইউজ করব I met a man. আমি একটা লোকের সাথে দেখা করেছিলাম যিনি 5টি ভাষায় কথা বলতে পারে, যিনি 5টি ভাষায় কথা বলতে পারে। সো যিনি দ্যাট মিন্স হু। এই হু এর মাধ্যমে আমরা লং সেন্টেন্স তৈরি করতে পারি। সো আই মেট এ ম্যান হু পারে, দ্যাট মিন্স ক্যান, হু ক্যান স্পিক, হু ক্যান স্পিক 5টি ভাষায়, 5 ল্যাঙ্গুয়েজেস, 5 ল্যাঙ্গুয়েজেস। Okay, I made a man who can speak 5 languages. পরের বাক্যটি হচ্ছে তুমি কি লোকটিকে চেনো যে পাশের বাসায় থাকেন? So এটা question. So do you know the man? Do you know the man? Okay, do you know the man? তুমি কি লোকটিকে চেনো যে who থাকেন, that means lives, এখানে as যুক্ত করব যেহেতু হু দিয়ে একজনকে বোঝাচ্ছে, তার সাবজেক্ট সিঙ্গুলার, হু লিভস পাশের বাসায়, দ্যাট মিন নেক্সট ডোর, নেক্সট ডোর। ওকে, ডু ইউ নো দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর? ওকে, নেক্সট সেন্টেন্সে আমরা যাই। সে এমন একজন লোককে বিয়ে করেছেন যিনি কানাডায় কাজ করেন। সো she বিয়ে করেছেন, করে ফেলেছে, she has married এমন একজন লোককে, such a person, such that means এমন, she has married such a person or such a man. Okay, she has married such a man যিনি who কানাডায় কাজ করেন, who works যেহেতু একজন who works এই জন্য আমরা তার সাবজেক্ট হিসেবে as যুক্ত করেছি, who works in Canada, C-A-N-A-D-A, in Canada. Okay, that's all. Here is a sentence for you for self practice. এই সেই লোক যে আমাকে সাহায্য করেছিল। সাহায্য করেছিল। Okay, so try this sentence by yourself and apply it in your daily conversation. Assalamu alaikum.